শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে তীব্রামতার দলের নির্বাচিত সদস্যরা। শুক্রবার দুপুরে চরিলাম আরডি ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। এই দিনে বিজেপির দলের নির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করলেও শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে তীব্রামতার দলের নির্বাচিত সদস্যরা। তীব্রামতার দলের নেতৃত্বের অভিযোগ, শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদের জন্য বসার জায়গা দেওয়া হয়নি এবং পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই দিন শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত অফিসসহ সকলে উপস্থিত হন। আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে তীব্রামতার দলের 4 জন প্রার্থী জয়ী হয় এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে বসার জন্য 70 থেকে 80টি চেয়ারের ব্যবস্থা করা হয়। তীব্রামতার দলের নির্বাচিত প্রতিনিধি এবং দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে দেখতে পায় আগে থেকেই বিজেপির কর্মী সমর্থকেরা সকল আসনে বসে রয়েছেন এবং তাদের জন্য নেই বসার কোনো জায়গা। তখন তীব্রামতার দলের নেতৃত্ব বুদ্ধ দেববর্মার নেতৃত্বে তীব্রামতার দলের নির্বাচিত প্রতিনিধি এবং কর্মী সমর্থকেরা শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে চলে যান। বুদ্ধ দেববর্মা এবং জানান শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদের জন্য বসার কোনো ব্যবস্থা করা হয়নি, এটা বিডিওর ব্যর্থতা এবং তাই তারা শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছেন। পরবর্তী সময়ে বিডিওর সাথে কথা বলে তীব্রামতার দলের নির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করবে বলে জানান তিনি। ধুধুমার কাণ্ড কদমতলা ব্লক এলাকায়। গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে ধুধুমার কাণ্ড কদমতলা ব্লক এলাকায়। আহত একাধিক বিজেপির কর্মী। আহতরা ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবাদে বিজেপির কর্মীদের কদমতলা থানা ঘেরাও করে এবং জানা যায় শুক্রবার রাজনগর স্থিত কমিউনিটি হলে ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান। মূলত রাজনগর গ্রাম পঞ্চায়েতের 30 শঙ্কুর ফলাফল হয়। গ্রাম পঞ্চায়েতের মোট 11টি আসনের মধ্যে বিজেপির দখলে 5টি, কংগ্রেস 4টি এবং সিপিআইএম 2টি আসনে জয়লাভ করে। ফলে একা কোনো দলেই পঞ্চায়েত গঠন করতে পারেনি। যদিও সিপিএম এবং কংগ্রেস মিলে পঞ্চায়েত গঠনের সিদ্ধান্ত নেয়। যথারীতি এই দিন সকাল 11টা থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এইদিকে আক্রান্ত বিজেপির কর্মী তথা পঞ্চায়েতের জয়ী সদস্য আব্দুল মুমিনের বয়ান অনুযায়ী শপথ গ্রহণ কর্মসূচি সুন্দরভাবেই সমাপ্ত হয়েছে। যুব মোর্চার মণ্ডল সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ। কমলপুরের বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে প্রকট হচ্ছে এবং বৃহস্পতিবার রাতে যুব মোর্চার কমলপুর মণ্ডলের সভাপতি মৃন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে সর্বদলীয় কর্মীরা প্রাণনাশের হুমকি দিয়ে আসে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই শুক্রবার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি নিয়ে কমলপুর থানায় গিয়ে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করলেন যুব মোর্চার কমলপুর মণ্ডলের এক প্রতিনিধির দল এবং ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন যুব মোর্চার কমলপুর মণ্ডলের সহসভাপতি জয়দীপ মজুমদার এবং যুব মোর্চার মণ্ডল সাধারণ সম্পাদক দীপঙ্কর সিনহা সহ অন্যান্যরা। কমলপুর যুব মোর্চার মণ্ডল সহ সভাপতি এবং জয়দীপ মজুমদার জানান, বৃহস্পতিবার রাতে সজল গোপ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে কমলপুর যুব মোর্চার মণ্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে মৃন্ময় ভট্টাচার্যকে বাড়িতে না পেয়ে তার বৃদ্ধ মা বাবাকে মৃন্ময়ের প্রাণনাশের হুমকি দিয়ে আসে এবং তার অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এই দিন মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। দলবিরোধী কার্যকলাপ সংগঠিত করে শাস্তির মুখে বিজেপির নেতা। শাস্তির মুখে গোলাঘাটি মণ্ডল সাধারণ সম্পাদক সঞ্জিত দাস। তার বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ ওঠে। গত 28শে আগস্ট পাথালিয়াবাড়ি পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করে সে এবং তার মাকে প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি তুলে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেন এবং তাই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়েছেন শাসক দল বিজেপি। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের নির্দেশকে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। ছাপ্পা ভোটের মাধ্যমে পঞ্চায়েতের দখল করায় মানুষ প্রধান এবং উপপ্রধানকে মেনে নিচ্ছেন না জিতেন্দ্র চৌধুরী। বর্তমানে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গত 6 বছরে একটি নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি। কারণ ভোটের সময় বেশি শক্তি এবং প্রশাসনিক যন্ত্রকে অচল করে দিয়ে কিভাবে গণতন্ত্রের মৃত্যুর ঘণ্টা বাজানো যায় তার রেকর্ড স্থাপন করছেন বিজেপি। বিশ্বের মধ্যে এ ধরনের ঘটনা যেসব জায়গায় হয় তার মধ্যে অন্যতম উদাহরণ হলো ত্রিপুরা রাজ্য। এবং শুক্রবার রাজধানীর বিদ্যাসাগর এলাকায় সিপিএম রাজ্য কার্যালয়ে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে বক্তব্য রেখে এই কথা বলেছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন ডক্টর অজিত রায় চৌধুরী শহীদ দান দিবস উপলক্ষে ডিওয়াইএফআই ডুকলি বিভাগ কমিটির পক্ষ থেকে এর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উদ্বোধন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
তিনি বললেন, পঞ্চায়েত নির্বাচনে 70% আসন ভোটের আগেই গায়ের জোরে দখল করেছেন শাসক দল। নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যদের শুভেচ্ছা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। জিরানিয়া আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় শুক্রবার। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় সভা। সেই সভায় চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন নির্বাচন করা হয়। তারপর চেয়ারপারসন হিসেবে প্রতিম দেবনাথ এবং ভাইস চেয়ারপারসন হিসেবে রূপালী দাস শপথ বাক্য পাঠ করলেন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, 30 স্তর পঞ্চায়েত নির্বাচনে মানুষ বিজেপি সরকারের পক্ষে রায় দিয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে গ্রামীণ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যদের শুভেচ্ছা জানান তিনি। একই সাথে 30 স্তর পঞ্চায়েত নির্বাচনে যে সকল সদস্যরা নির্বাচিত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। বন্যার ক্ষয়ক্ষতির নিরূপণে আগত কেন্দ্রীয় দলের সাথে মুখ্যমন্ত্রী বৈঠক। ত্রিপুরায় বন্যা কবলিত এলাকায় ক্ষয়ক্ষতি মূল্যায়নে গত 28শে আগস্ট রাজ্যে আসেন আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় প্রতিনিধির দল। 2 দিনে 4 জেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পরিদর্শন শেষে শুক্রবার সচিবালয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহের সাথে দেখা করে এই প্রতিনিধির দল এবং আলোচনায় সেই কেন্দ্রীয় প্রতিনিধির দলের রাজ্যে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন যে বন্যা পরিস্থিতি এবং এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা দেওয়া হবে। বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য রাজ্য সরকারের অনুরোধ ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো দলটি গত 2 দিন ধরে দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা এবং খোয়াইয়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রী বললেন, এই কেন্দ্রীয় দলের রিপোর্ট ত্রিপুরা বন্যা দুর্গত মানুষের জন্য আরও সাহায্য এবং সহায়তার ক্ষেত্রে কার্যকরী হবে। এর জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।